রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল মিশনই ছিল মানুষকে শেখানো। তিনি শিক্ষক ছিলেন। তার শিক্ষককে ছিলেন জিবরিল আলাইহিস সালাম। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জিবরিল আলাইহিস সালাম তাকে শিখিয়েছেন। জিবরিল আলাইহিস সালামের শিক্ষককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, কারণ আল্লাহ তাআলা জিবরিলকে জানিয়েছেন যে এভাবে তুমি আমার বন্ধুকে শিখিয়ে দিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন সাহাবায়ে কেরাম, সেই ধারাবাহিকতায় আমরা শিখছি। অতএব আমরা যদি দাবি করি আমাদের শিক্ষক আল্লাহ তাআলা, এ দাবি কিন্তু অমৌলিক কোনো দাবি হবে না। আমরা আল্লাহর কাছ থেকে শিখছি, কারণ ধারাবাহিকভাবে আল্লাহ শিখিয়েছেন কাকে? জিবরিল আলাইহিস সালামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম, এবং আফটার the Sahabe Karam, the Tabi'in, the Tabi'in and the Salaf Salih and our teachers. তারপরে আমরা শিখলাম যে শিক্ষাটি সরাসরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, স্রষ্টার পক্ষ থেকে আসে, তার চেয়ে ওর উত্তম কোনো শিক্ষা হতে পারে না। এবং এই শিক্ষাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেওয়ার জন্য তিনি এসেছেন। কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আর এই দোয়া করেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। 1000 বছর পর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়ে সেখানে পাঠালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একই অ্যাসাইনমেন্ট নিয়ে, যে অ্যাসাইনমেন্ট নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম একজন নবী বা রাসূলকে পাঠানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এবং সেই মিশন তিনি এমনভাবে বাস্তবায়ন করলেন যে তিনি যখন এটা বাস্তবায়ন করা শুরু করলেন, দারুল আরকামে, আল আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, দারুল আরকাম যিনি আরকাম মানে সাহাবী ছিলেন, তার তখন বয়স ছিল 18 বা 19, এরকম একজন সাহাবীর বাসায়। তার বাসাটি ছিল আমরা যে সাফা পাহাড় বলি, সাফা পাহাড়ের পাদদেশে। এখন যেদিকে আমরা সাফা মারোয়া পাহাড় দেখতে পাই, এই সাফা পাহাড়ের পাদদেশে ছিল আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘর, যেখানে বাইতুল্লাহ থেকে অল্প একটু পেছনে ছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো শুরু করলেন। এবং ওই জায়গায় প্রথম যারা ছাত্র ছিলেন তাদের মধ্যে 10 জনই হলেন আশারে মুবাশশারের সদস্য। 10 জনে একেবারেই 4 খলিফা থেকে শুরু করে, মানে খলিফাতু আল খোলাফার রাশেদা থেকে শুরু করে পরবর্তীতে আরও যারা আছেন প্রত্যেকেই কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। তাহলে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন প্রথম দিকে, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, অথবা সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এর অধিকাংশ হচ্ছে জান্নাতুল ফেরদৌসের মানে অধিবাসী। এরকম একটা শিক্ষা ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুরু করেছিলেন। সেই শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা এখনও আমরা আছি, এবং স্পেকট্রাম কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার আদলেই এখানে তৈরি করা, বা সেই আলোকে এটাকে তৈরি করার জন্যে একটা প্রয়াস, এক ধরনের অনুভূতি নিয়ে, একটা অনুপ্রেরণা নিয়ে আমরা শুরু করেছি। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার যেন ছায়া অবলম্বনের জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমরা তৈরি করতে পারি, এটি আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য। শিক্ষাই কেবলমাত্র মানুষকে মানুষ বানায় না। যদি তাই হতো তাহলে শিক্ষিত মানুষরাই সবচেয়ে ভালো মানুষ হতো, কিন্তু আমরা সমাজের প্রেক্ষাপটে তা দেখতে পাই না। বরং যে জাতির শিক্ষা অনেক বেশি এগিয়ে গিয়েছে, সেখানে যদি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সিলেবাস যদি না থাকে, তাহলে কি হতে পারে? আমরা তো এখনকার তথাকথিত সভ্য সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই। এখন আমরা যেটা বলছি, যে ধরুন আপনি পর্নোগ্রাফির কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা ব্যবস্থা দিলেন, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা জিনিস আছে যে পুরুষরা তাদের চক্ষুকে অবনত করে রাখবে, নারীরা তাদের সৌন্দর্যগুলোকে ঢেকে রাখবে। কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বলছে পুরুষরা তাদের চোখকে অনেককে বড় বড় করে তারা তাকাবে, এবং বড় করে তাকানোর জন্য যত আয়োজন আছে সব আয়োজন করা হচ্ছে। নারীদেরকে অর্ধ উলঙ্গ করে অথবা উলঙ্গ করে উপস্থাপন করা হচ্ছে পুরুষদের সামনে। আর নারীরা অনেক সুন্দর জামা কাপড় পরে কিভাবে তারা আরও আকর্ষণীয় হিসেবে তারা আসতে পারে পুরুষদের সামনে, এই আয়োজন চলছে। ফলে আমরা দেখি যে শিক্ষা মানুষকে সত্যি করতে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতি শিক্ষিত মানুষ, কিন্তু তারা যাচ্ছে কোথায়? আলটিমেটলি তারা ধ্বংসের দিকে যাচ্ছে। এই ধ্বংসের দিকে মানে অব্যাহতভাবে চলমান মানুষকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে যে শিক্ষা আমাদের দরকার, সেই শিক্ষা এখান থেকে আমরা প্রোভাইড করতে চাই।
এখান থেকে আমরা তাই প্রোভাইড করতে চাই এবং আমরা চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একটা ব্রেক থ্রো করেন। আপনি যদি এই উপমহাদেশে যখন ইংরেজরা এই অঞ্চলগুলো দখল করেছিল তখন এখানে কিন্তু শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল একটি, আপনি দেখেন আলিয়া অথবা কওমি যদি আপনি বলেন, সামান্য ছোট্ট একটা গাছ এখানে কেউ একজন রোপণ করেছিলেন, কিন্তু সেই ছোট্ট গাছগুলো এমনভাবে এই অঞ্চলকে রক্ষা করেছে। এখানকার এখনও যতটুকু আমরা সংস্কৃতি বা আমাদের ঐতিহ্য যতটুকু আমরা খুঁজে পাই, ওই যে ব্রিটিশদের আগমনের পর যে শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল এখানকার মানুষের আদর্শকে রক্ষা করার জন্য, সেগুলো কিন্তু এখন আমাদেরকে রক্ষা করে চলছে। যা কিছু আমরা দিনের ছিটে ফোঁটা আমরা এখনও পাচ্ছি, তারই একটা আদলে এটাকে তৈরি করার চেষ্টা আছে। আমরা চাই ইনশাআল্লাহ আমাদের সন্তানরা তারা আধুনিক শিক্ষার এর সাথে দিনই শিক্ষার যে একটা ব্লেন্ডিং, এই ব্লেন্ডিং যেন তারা পায়। অর্থাৎ তাদের হাতে থাকবে দুনিয়া এবং তাদের হার্টে থাকবে কি আখেরাত। আখেরাত তাদের অন্তরে, দুনিয়া থাকবে তাদের হাতে। যেমনিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনভর তিনি দুনিয়া চালিয়েছেন, কিন্তু রাতভর তিনি দাঁড়িয়েছিলেন কার সামনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। এরকম যদি জেনারেশন আমরা তৈরি করতে পারি, তাইলেই কেবলমাত্র একটা ব্রেক থ্রু তৈরি হবে। যে আক্ষেপ আপনারা সকলেই জানেন যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সত্যিকার অর্থে আমরা এখন যা দেখতে পাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় মানুষ তৈরি হবে না, হয়তো অন্য কোনো কিছু তৈরি হবে। মানুষের আদলে দেখতে হয়তো বা মানুষ, কিন্তু আসলে ভিতরে একটা নেকড়ে বাঘ বসবাস করছে, এরকম লোক তৈরি হচ্ছে চারিদিকে বা হবে। সেখান থেকে মানুষের আদলে মানুষ যেন তৈরি করতে পারি, সেই উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন। 2 নম্বর বিষয় হচ্ছে যে রমাদান কেন আসে আমাদের? প্রতি বছর রমাদান আসে আমাদেরকে একটু চিন্তা করার জন্য, আমাদের একটা ব্রেক দেওয়ার জন্য, একটা কাট অফ ডে আমরা যেন, বা কাট অফ একটা মান্থ যেন আমরা নিতে পারি এবং আমাদের নিজেকে আমরা চিন্তা করতে পারি যে আমরা যেভাবে পাগলা ঘোড়ার মতো চলছি, এইটা কি আসলে আমাদের চলার স্টাইল এমন হওয়া উচিত কিনা। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে এমনভাবে তৈরি করে দেন, শয়তানকে বন্দি করে রাখেন, দুষ্ট জিনগুলোকে বন্দি করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, আসমানের দরজাগুলো তিনি খুলে দেন, জাহান্নামের দরজাগুলো তিনি বন্ধ করে দেন, যেন মানুষের একটা আবহ তৈরি করে, মানুষ যেন ভালো মানুষ হতে পারে, সত্যিকার অর্থে যেন আবার মানুষ আল্লাহর পথে বা তাদের স্রষ্টাকে তারা চিনতে পারে, যে উদ্দেশ্যে তারা এই জমিনে আছে, এই পৃথিবীতে আছে, সেটা যেন তারা না ভুলে যায়। সত্যি আমরা যদি আমাদের নিজেদের বুকের উপর হাত রেখে বলি যে আমরা এই দুনিয়াতে কেন আছি, অধিকাংশ আমরা বলতে পারবো না যে কেন আছি আমি কেন আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসে তিনি জিজ্ঞেস করতেন নিজকে যে আমি কেন খাচ্ছি। তিনি ঘর থেকে বের হওয়ার সময় জিজ্ঞেস করতেন, ওমর কেন তুমি ঘর থেকে বের হচ্ছ। তিনি কোথাও কোনো জায়গায় অ্যাটেন্ড করলে তিনি বলতেন, ওমর কেন, ওয়াই আর ইউ হিয়ার, কেন তুমি লিমা হাদারতা হাদাল মাজলিস, কেন তুমি এখানে অংশগ্রহণ করেছো। তিনি তার নিজকে প্রশ্ন করতেন এবং প্রশ্ন করে তিনি তার নিজকে আবার সঠিক পথে নিয়ে আসতেন। আমরা কিন্তু আমাদের নিজেকে প্রশ্ন করি না, আমরা ছুটছি এবং কখনো জানিও না যে কেন আমরা ছুটছি। ফলে রমাদান মাস শয়তানকে, যে শয়তান আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর স্মরণকে ফাআনসা হুম যিকরাল্লাহ, শয়তান যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণকে আমাদের থেকে বিস্মৃত করে দিতে চায়, রমাদান মাস আসে আবার যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে যেন আমরা এগিয়ে যেতে পারি বা আমাদের নিজেদের হুঁশ যেন আমরা ফিরে পাই, সেই উদ্দেশ্যে রমাদান এসে একটা আমাদের মধ্যে পরিবর্তন তৈরি করার জন্যে। এই পরিবর্তন তৈরি আমরা কতটুকু করতে পেরেছি? আজকে তো আমরা 21তম রোজা রাখছি, তাই না? অর্থাৎ 22তম রোজা মানে রাতের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। সেই অর্থে আমাদের কতটুকু অর্জন হয়েছে এটা আমাদের এখন আমার মনে হয় চিন্তা করা দরকার। স্পেকট্রামের লোকেরা যদি চিন্তা না করি, তারা কারা চিন্তা করবে? আমাদেরই চিন্তা করা দরকার। মনে রাখবেন, আরবিতে বলা হয় ফাকিদুশ শাইই লা ইউতি, মানে যার কিছু নেই সে তো অন্য কাউকে দিতে পারে না। আমার নিজের মধ্যে যদি দিন না থাকে অথবা দিনের গভীর অনুভূতি না থাকে, তাহলে তো আমি কাউকে কোনো কিছু দিতে পারবো না। সালফে সালিহিন এরকম বলা হয় যে ইভেন যে সকল ব্যক্তিরা দিনদার আল্লাহওয়ালা ব্যক্তিদের নজরও কিন্তু মানুষকে পরিবর্তন করে দেয়। আল্লাহওয়ালা লোকেরা যখন কারো দিকে তাকায়, এই তাকাটাও কিন্তু আরেকজন ব্যক্তির মধ্যে এক ধরনের কি তৈরি করে দেয়, তার মধ্যে এক ধরনের পরিবর্তন তৈরি করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতেই তো লোকেরা এসে, এর মধ্যে কেউ রাসূল সাল্লাম কেবল তার বুকের উপর হাত তুলে এরকম হাতটা রেখে বললেন আল্লাহ তাআলা আল্লাহর কাছে তার জন্য দোয়া করে দিলেন। অথবা এক যুবক এসে রাসূলের কাছে জেনা করার অনুমতি চাইলো, রাসূল তার বুকের উপর হাতটা রেখে তারপর তার জন্য দোয়া করে দিলেন। এই যুবক যখন এখান থেকে যায়, তখন হাদিসে এসে সহিহুল বুখারী এবং অন্যান্য গ্রন্থগুলোতে আপনি খুঁজে পাবেন যে এরপর থেকে এখান থেকে যে সে গেল, এরপর থেকে কোনোদিন কোনো বেগানা নারীর দিকে সে চোখ তুলে তাকায় নাই, শুধু রাসূল একবার তার জন্য দোয়া করে দিয়েছে। অথবা যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন, তিনি যখন মক্কা বিজয়ের সময় তিনি যখন এখান থেকে ফিরে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি আরেকজন নারী যার সাথে তার জাহিলি যুগ থেকে রিলেশন ছিল, তিনি তাকে ডাকছেন, হালুম্মা ইলাইয়া, আমার কাছে আসো, লেট আস চ্যাট, চলো আমরা কি করি, একটু গল্প করি। তিনি বলেন, না, ক্বাদ ইয়াবাল্লাহু ওয়াল ইসলামু আলাইয়া, যে আমার উপর ইসলাম এবং আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিয়েছেন তোমার সাথে কথা বলতে। অথচ তিনি মাত্র এখানে এসেছেন, আমি জানি না 5 মিনিটসও তিনি রাসূলের সাথে কাটান নাই, 5 মিনিট পরেই তিনি একজন পরিবর্তিত মানুষ, এই
পর্যন্ত হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ, তিনি যে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেন তাহলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। একটা আঙ্গুল যদি একটা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারে, তাহলে তার গোটা জীবনের আদর্শ মানুষকে কেমনভাবে পরিবর্তন করে দিতে পারে। একটা বিশাল পরিবর্তনের একটা সুযোগ আমাদের কাছে আছে। সেজন্য আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের নিজেদেরকে যদি আমরা একটু চিন্তা করি যে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, তাইলে আমার মনে হয় যে আমরা সঠিক পথের দিশা আমরা খুঁজে পাবো, সঠিক পথ আমরা খুঁজে পাবো। রমাদানের শেষের দশক, যে দশকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন, লাইলাতুল কদর মানে হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। আমরা কেউ 1000 মাস বেঁচে থাকবো এটা কি গ্যারান্টি দিতে পারবো? কেউ, আপনি গ্যারান্টি দিতে পারবেন না। 1000 মাস মানে হচ্ছে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস কয়জন বেঁচে থাকবে? অধিকাংশ লোকই তো তার আগে মারা যাবে। তাহলে আপনি একটা গোটা জীবন জুড়ে যতটুকু আবাদত করতে পারবেন, তার চেয়ে বেশি আবাদতের মর্যাদা কিন্তু একটা রাতে পাওয়া সম্ভব, তাই না? অতএব এই রাতটি, যে রাতগুলো আমাদের সামনে আছে, এই রাতগুলো যদি সত্যিকার অর্থে আমরা উদযাপন করতে পারি, এই রাতগুলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই রাতগুলো যদি সত্যিকার অর্থে আমরা উদযাপন করতে পারি, বা এই রাতগুলো যদি সত্যিকার অর্থে আমরা গ্রহণ করতে পারি, এগুলোকে যদি আমরা আমাদের নিজের জন্যে এগুলোকে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের গোটা জীবন, আপনি যেই এখন জীবন যাপন করছেন, এরকম 50 বার যদি আপনার জীবন হয়, অথবা এরকম 60 বার 70 বার 80 বার যদি আপনার জীবন হয়, তাহলে 50 60 70 80 বারে আপনি যতটুকু ইবাদত করতে পারবেন, যতটুকু সওয়াব অর্জন করতে পারবেন, আপনি একটি রাতে তার চেয়ে বেশি অর্জন করতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুন, তিনি বলেন নাই লাইলাতুল কদরি মিসলু অথবা কা আলফি মানে শাহরিন, এটা তিনি বলেছেন খায়রুম মিন আলফি শাহরিন, মানে তার চেয়ে বেটার। বেটার কতটুকু আল্লাহ তাআলা কেবলমাত্র জানেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন এটি কখনো 700 গুণ, এবং আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ কার জন্য বৃদ্ধি করবেন এটা কেবল আল্লাহই জানেন। তখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সীমাবদ্ধ করেন না। এই জন্য সালফে সালেহিন তারা বলেছেন 3টি জিনিসের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণ দেবেন তিনি ছাড়া কেউ জানেন না। তোমাদের একটা হচ্ছে কি আসিয়াম, কারণ তিনি বলেছেন আসিয়ামু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আমি কেবলমাত্র এর প্রতিদান দেব। সেই কারণে আমাদের মনে হয় সামনের এই দিনগুলো আমরা বা রাতগুলো আমরা কীভাবে কাটাবো সেটি আমাদের দেখা দরকার। এর মধ্যে একটি বিষয় হলো যে আমাদের নিজেকে আমাদের ইহতিসাব করা দরকার, চিন্তা করা দরকার, ভাবনা নেওয়া দরকার যে আমরা কতটুকু অর্জন করলাম, কতটুকু অর্জন করার কথা ছিল, এটা আমাদের ভাবা দরকার। যদি আমরা ততটুকু অর্জন না করতে পারি, তাহলে এখন টাইম ইজ নট ইয়েট আপ, স্টিল দ্য অপরচুনিটিস আর দেয়ার। আজকে রাতও কিন্তু অনেকে হয়তো মনে করি যে লাইলাতুল কদর মানে হচ্ছে বেজোড় রাত অথবা 27তম রাত। কেন 22তম রাতকে লাইলাতুল কদর হতে পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন না, ইলতামিসুহা ফিল আশরি ফিল আশরি লাওয়াখির মিন রমাদান, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই যে তোমরা তাহাররাও লাইলাতুল কদরি ফিল আশরি মিন রমাদান, রমাদান ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষের দশকে তোমরা এটা খোঁজো। রমাদানের শেষের দশক বলতে তো এখানে বেজোড় এবং জোর রাতগুলো আছে, জোর রাতগুলোকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আপনি জোর রাতগুলোকে আপনি এখানে ব্যবহার করতে পারেন লাইলাতুল কদরকে সামনে রেখে, বা এটা যেন আমরা পাই সেই জন্য আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে তিনি ইতিকাফ করেছেন। আপনি হয়তো বাবা আমরা ইতিকাফ করতে পারি না, কিন্তু কমপক্ষে রাতগুলো তো আমরা ইবাদত করতে পারি। আর রাত মানে কি? রাত মানে তো হচ্ছে মাগরিবের পর থেকে রাত। মাগরিবের পর থেকে আমরা গসিপিং করলাম, সিনেমা দেখলাম, অথবা ইউটিউব সোশ্যাল মিডিয়া কত ঘাটাঘাটি করলাম, এশার পর থেকে মনে করলাম যে লাইলাতুল কদর শুরু হবে। অলরেডি লাইলাতুল কদর মিস, কারণ লাইলাতুল কদর তো শুরু হয়েছে মাগরিব থেকে, সূর্য ডোবার পর থেকেই তো এটা শুরু হয়। সূর্য ডোবার 2 ঘন্টা পর তো সূর্য হয় না। অর্থাৎ যখনই আমরা কারো বিরুদ্ধে গীবত করা শুরু করব, কারো বিরুদ্ধে বিভিন্ন প্ল্যান করা, মানুষের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র চক্রান্ত করা শুরু করলেন, আপনি মনে করলেন যে এরপর আপনি সারা রাত জুড়ে ইবাদত করলেন, অলরেডি ইট ইজ মিসড। এবং আপনি যা পাওয়ার অলরেডি আপনার এটা মাইনাসের খাতা এটা আছে। সেই কারণে শুরু থেকেই যেন আমরা কদরের জন্য আমরা কাজ করতে পারি। কদরের রাতে আমাদের কোরআনের সাথে আমাদের রিলেশন কতটুকু তৈরি হয়েছে উম্মা হিসেবে, মানে জাতিগতভাবে তো আমরা কোরআন থেকে বঞ্চিত। কেবল আমি যে কথা বলি, হাফেজে কোরআনরা গভীর রাতে কোরআন তেলাওয়াত করে দেখে আমরা বেঁচে যাচ্ছি। আদারওয়াইজ পৃথিবীতে যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সব জাতিকে ধ্বংস করেছেন কখন? মানে আল্লাহ দেখবেন বারবারই বলেছেন ওয়া আলাইসা সুবহু বিকরিব, মানে সকালবেলা যখন লোকেরা ঘুমে থাকে, গভীর এই যে ভোর যখন ফজরের সময় হয়, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু ইল্লা আলা লূত নাজ্জাইনাহুম বিসাহার, আলে লূত ছাড়া আমি তাদেরকে সাহারির সময় তাদেরকে রক্ষা করেছি। মানে যত জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ সাহারির সময়, আর বাকি জাতিদেরকে আল্লাহ রক্ষাও করেছেন সাহারির সময়। আমাদের সাহারির সময়টা কি? আমাদের জাতিগুলো কি করে? বাংলাদেশে দেখেন ইউনিভার্সিটিগুলোতে মানে ভোর 5টায় সেখানে কনসার্টের আয়োজন করা হয়, এবং ছেলেমেয়েরা একসাথে তারা নাচানাচি করে, তারা সেখানে
মাদক দ্রব্য সেবন করে একজন আরেকজনের গায়ে ঢলে পড়ে, এগুলো চলে। আবার সে সকল বিশ্ববিদ্যালয়গুলো এগুলো বাংলাদেশে প্রমোটেডও হয়, সেগুলো চলে ওগুলো, এবং সেগুলোর নাম সবচেয়ে বেশি। আর আপনি দেখবেন নামাজ পড়তে যাবেন ব্যান্ড, অথবা আপনি ইফতার মাহফিল করতে যাবেন, ইফতার আলোচনা করতে পারবেন, প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রাম করতে যাবেন, এগুলো নিষিদ্ধ না, এগুলো করা যাবে না। করতে হবে ওগুলো তোমাকে করলে তোমার অনুমতি আছে, এগুলো তুমি করতে পারবা না। এরকম একটা জায়গায় কিন্তু আমাদের অবস্থাটা এরকম একটা জায়গা আছে। ফলে আমাদের নিজেদেরকে এগুলোকে পরিবর্তন করার জন্যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রক্ষা করতে হবে। হাফেজি কোরআনরা গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে হয়তো আমাদের জাতিকে রক্ষা করছেন। আদারওয়াইজ অথবা বিভিন্ন এদের কারণে হয়তো মানব জাতিকে আল্লাহ তাআলা রক্ষা করছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ মানুষকে ধ্বংস করবেন না যতক্ষণ না আপনি তাদের মাঝে আছেন, এবং কি ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ মানুষকে ধ্বংস করে দেবেন না যতক্ষণ না মানুষ ইস্তেগফার করতে থাকবে। আর লোকেরা ইস্তেগফার কখন করে? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, একদল লোক তারা সাহরির সময় আল্লাহর কাছে ইস্তেগফার করে, এবং তাদের কারণে আল্লাহ তাআলা মানুষকে রক্ষা করেন। আমি যে কথা বলবো যে তাইলে আমরা এই যে রাতটা যখন উদযাপন করছি, এই রাত তো বা এই রমাদান এবং লাইলাতুল কদর সম্মানিত হয়েছে কোরআনের কারণে। কোরআনকে সত্যি করতে আমরা পড়তে পারছি কিনা বা পড়ি কিনা, আলেমদের কথা বলে আমরা কতটুকু পড়ি, আর যারা ধরেন ঠিক সেরকম না, আমরা কতটুকু কোরআন পড়ছি, কোরআন শুদ্ধ করে পড়তে পারি কিনা। যদি না পড়তে পারি তাহলে আল্লাহর কাছে কি জবাবদিহি করবো? শুদ্ধ করে করতে পারলে কতটুকু আমি হিফজ করতে পেরেছি, এই হিফজের করার জন্য তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। কারণ রাসূল ইসলাম কেউ যদি ইসলাম গ্রহণ করতেন, প্রথম তিনি তাকে ইসলাম গ্রহণের পর প্রথম তাকে শিক্ষা দিতেন কোরআন, এবং অন্যদিকে বলতেন আল্লিমু আখাকুম আল কোরআন, তোমাদের এই ভাইকে কোরআন শেখাও। এক নম্বর কাজ হতো কোরআন, কারণ কোরআন আমাদের দস্তুর না, কোরআন আমাদের সংবিধান। কোরআন যদি আমি না জানি তাহলে তো আল্লাহর সাথে আমাদের রিলেশন তৈরি হলো না। আর কিয়ামতের দিন রাসূল আমাদের বিরুদ্ধে একটাই মাত্র অভিযোগ করবেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহর রাসূল বলবেন হে আল্লাহ আমার জাতি কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছিল। অতএব কোরআনকে প্রত্যাখ্যান করা এটা কোনো অবস্থায় যেন আমাদের না হয়। প্রত্যাখ্যান করা মানে না পড়া, প্রত্যাখ্যান না মানে হচ্ছে কোরআনকে হিফজ না করা, প্রত্যাখ্যান মানে হচ্ছে কোরআনকে না বোঝা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আমাদের অন্তরটা তালাবদ্ধ। এটা ইহুদিরা তারা বলতো বাল কুলুবুনা ফি আকিন্নাতিন, যে আমাদের অন্তরগুলো কি তালাবদ্ধ আছে, অথবা এটা ঢাকা আছে, আবরণ দেয়া আছে। তো আমাদের অন্তর আবরণ দেয়া আছে কারণ আমরা কোরআন শরীফ বুঝি না। কোরআনে কেবলমাত্র আমাদের অন্তরে তালা খুলতে পারে। তো আমি বলবো যে 2 নম্বর এই কাজটি করার জন্য। আর 3 নম্বর হচ্ছে এই সময় বেশি তাসবিহ তাহলিল এবং ইস্তেগফার করার জন্য। আর এবং সর্বশেষ যে কথা বলছি, এখানে আমাদের আরও অতিথিরা আছেন, বিশেষ করে শামীম ভাই আছেন, নিশ্চয়ই কিছু কথাবার্তা বলবেন। তো যাই হোক, আমরা যে কথা বলবো সর্বশেষ তা হলো যে আপনারা অনুগ্রহ করে দিনের সাথে সম্পৃক্ত থাকেন। আপনারা দিনের সাথে সম্পৃক্ত থাকেন যদি আপনাদের পরবর্তী জেনারেশনকে বাঁচাতে চান, যদি আপনাদের দেশকে বাঁচাতে চান। দিন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আপনাদের এবং আমাদের একটাই মাত্র রক্ষা কবচ এই দুনিয়া এবং আখেরাতে, তা হলো দিনের সাথে লেগে থাকা। এটা আমাদের নিজেদেরকে বাঁচাবে, ব্যক্তিকে বাঁচাবে, পরিবারকে বাঁচাবে, সমাজকে বাঁচাবে, রাষ্ট্রকে বাঁচাবে, এবং আলটিমেটলি হিউম্যানিটিকে বাঁচাবে, মানবতাকে বাঁচাবে। আদারওয়াইজের বিপরীত যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ব্যক্তি এবং দেখেন সেলিব্রিটি তথাকথিত নায়ক নায়িকা বলতে অধিকাংশই আমাদের দেশ আশপাশের যত দেশ দেখবেন যাদেরকে সেলিব্রিটি উপস্থাপন করা হচ্ছে, এগুলো পরবর্তী দিকে আত্মহত্যা করে। অধিকাংশের অবস্থা হলো এগুলো হয় আত্মহত্যা করে, অথবা রাতের বেলা মদ খেয়ে বুধ হয়ে থাকে যেন তাদের কষ্টগুলো তারা ভুলে থাকতে পারে। তাহলে আপনি রাতের বেলা সেজদায় লুটিয়ে থেকেই দেখেন না কি জাতীয় প্রশান্তি পাওয়া যায়। এদেরকে আমাদের সমাজে সেলিব্রিটি হিসেবে অথবা তাদেরকে মডেল হিসেবে দেখাতে হবে। যদি মডেল হিসেবে দেখাতে পারি তাইলেই কেবল আমরা রক্ষা পাবো এবং আমাদের